নমস্কার, সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আমার আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত। আজকের ভিডিওটা বিশ্বকর্মা পুজোর ৩ নম্বর দিনের। এখানে বিশ্বকর্মা পুজোয় ঠাকুর প্যান্ডেলে ৪-৫ দিন মতো থাকে। আজ আমরা ঠাকুর দেখতে চলে এসেছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ঠাকুরটা কত সুন্দর লাগছে দেখুন, খুবই সুন্দর। একটা প্যান্ডেলের ঠাকুর দেখা আমাদের কমপ্লিট। এখন আমরা যাচ্ছি ২ নম্বর প্যান্ডেলে। এটাও তার পাশেই হয়েছিল। চলুন এইটার ভিতরে গিয়ে ঠাকুরটা দেখে আসি। এখানে এটা দেখেছি, এখানে এই যে ভোগ দিয়েছে আমাদের, এই দেখুন আমরা ভোগ পেয়ে গেছি। এবার যাচ্ছি আরেকটি অন্য প্যান্ডেলে। এই যে আমরা এখানে চলে এসেছি, চলুন এর ভিতর দিকে যাওয়া যাক। এখানে এই একই জায়গার মধ্যে 4টে প্যান্ডেল আছে। চলুন ভিতর দিকে দেখি। এই যে গেটের সামনে দেখুন কত সুন্দর ছোট ছোট খেলনার দোকান, মুড়ি পাঁপড়ের সব কিছুর দোকান বসেছে। চলুন ভিতরের দিকে যাই, একে একে 4টে প্যান্ডেল ঘুরে আসি। এখানে খুব সুন্দরভাবে প্যান্ডেলটা সাজিয়েছে এবং নানান দিকে নানাভাবে ঠাকুরের এবং মনি ঋষিদের খুব সুন্দর সিনারি করেছে। দেখুন, আপনাদেরও আশা করি সকলের খুব ভালো লাগবে। এই যে কত সুন্দরভাবে এখানে কারুকার্য করেছে দেখুন, ঠাকুরের সামনে প্যান্ডেলটায় খুব সুন্দরভাবে সূক্ষ্মভাবে কারুকার্য করা আছে, খুবই সুন্দর লাগছে। এই যে এদিকেও নানান রকম বাচ্চাদের খেলাধুলা নিয়ে খুব সুন্দর থিম করে প্যান্ডেলটিকে সাজিয়েছেন। এটা আমরা এখানকার ২ নম্বর প্যান্ডেলের মধ্যে প্রবেশ করেছি। এখানে কৃষ্ণের ছোটোবেলায় যে সমস্ত স্মৃতিগুলো রয়েছে, সেই সব স্মৃতিগুলোকে ওরা ফুটিয়ে তুলেছে প্যান্ডেলের মাধ্যমে। দেখুন খুব সুন্দরভাবে এখানেও থিমগুলো সাজিয়েছেন এবং এই যে ঠাকুরের আশপাশগুলো, ঠাকুরের সিংহাসন খুবই সুন্দরভাবে কারুকার্য করা। এখানকার এই কারুকার্যগুলো বড্ড নজর কেড়েছে, খুব সুন্দরভাবে কারুকার্যগুলো করা। এগুলো দেখতে বড়ই ভালো লাগছিল। আমাদের এই প্যান্ডেলটা দেখা শেষ। চলুন এখনও 2টো প্যান্ডেল বাকি আছে, ওগুলো দেখে আসি। দেখুন ব্লুর ওপরে কি সুন্দর হোয়াইটটা কত সুন্দরভাবে ফুটেছে, খুব সুন্দর ডিজাইনগুলো করা। চলুন ভিতরে যাই। এটা হচ্ছে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট থেকে এই প্যান্ডেলটা বানিয়েছে, খুবই সুন্দর। এই প্যান্ডেলটা দেখুন, যেমন ওপরে প্যান্ডেলের কাপড় দিয়ে সুন্দর সাজিয়েছে এবং নানান দিকে আর্টিফিশিয়াল ফুলগুলো দিয়ে এত ভালোভাবে সাজিয়েছে, খুব ভালো লাগছিল। এই দেখুন ঠাকুরের মণ্ডপটা কত সুন্দর করেছে। ঠাকুরের মণ্ডপটার সামনে থেকে এবং ঠাকুরের পিছন পর্যন্ত খুব সুন্দর আর্টিফিশিয়াল ফুলগুলো দেওয়ার কারণে দারুণ লাগছিল, খুব ভালো লাগছিল দেখতে। এই দেখুন এখানে ভোগ বিতরণ হচ্ছে। চলুন আর লাস্ট প্যান্ডেল, এটার ভিতরে দেখুন, এটা হচ্ছে অপারেশন ডিপার্টমেন্ট থেকে। এই প্যান্ডেলটাও খুবই ভালো হয়েছিল। এটাও খুব বড়োভাবে এবং এর মধ্যে নানান ধরনের শিল্প, নানান ধরনের জিনিস নিয়ে থিম বানানো হয়েছিল এই প্যান্ডেলটিতে।
এই যে সবাই এখানে দাঁড়িয়ে ছবি তুলছিল, তো আমি পাশ থেকেই একটু ভিডিওটা তুলেছি। দেখুন বালির মধ্যে কি সুন্দর মা দুর্গার মুখটি ফুটিয়ে উঠেছে। এখানে বাবা মহাদেবের হিমালয় থেকে নানানভাবে এরা প্যান্ডেলের মাধ্যমে থিমটা করে দেখানোর চেষ্টা করেছে। এখানে ঠাকুরের মণ্ডপটা নানান রকম কালারিং থার্মোকল দিয়ে খুব সুন্দরভাবে বানিয়েছে। থার্মোকলের ডিজাইনগুলো অপূর্ব সুন্দর লাগছে। এদিকেও কিছু কিছু তীর্থক্ষেত্রের ছবি দিয়ে খুব সুন্দরভাবে প্যান্ডেলটি সাজিয়েছে। আর এদিকে নালকো প্ল্যান্টের কিছু ছবি ফুটিয়ে তুলেছে। সব মিলিয়ে খুব সুন্দর দেখলাম প্যান্ডেলগুলো এবং ঠাকুর। অনেক দিন পর এরকম ঠাকুর প্যান্ডেলে এসে খুব ভালোভাবে ঘুরে এখানেও ঠাকুর দেখা হলো, এটা খুবই ভালো লাগলো। এবার আমাদের বাড়ি ফেরার পালা। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।